হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা লুটিতে কিভাবে ৩-৪টা পরোটা করানো যায়। সকালবেলা মানে গৃহিণীদের জন্য একটা যুদ্ধের মতো। একদিকে বাচ্চাদের মাদ্রাসায় পাঠানো, অন্যদিকে নাস্তা রেডি করার তাড়া। আমি সবসময় চেষ্টা করি কিভাবে অল্প সময়ে কাজ গোছানো যায়, সময়ও বাঁচলো। এই দেখুন, একটি বড় ডোতে একটি বড় লুটি বেলে নেব। এই পরোটাগুলো সুন্দর লেয়ারেড হয়। আমি বড় ডো থেকে পাতলা করে একটা লুটি বড় করে বেলে নিব। জীবনটা আসলে এই পরোটা বাজের মতো, যত সুন্দর গুছিয়ে করবেন তত আসল স্বাদ পাওয়া যাবে। মাঝে মাঝে ভাবি রান্নাঘরটা আসলে রান্নার জায়গা নয়, এটা একটা শিল্পের ক্যানভাস। আসলে ছোটবেলায় আমাদের মায়েরা আমাদের জন্য রান্না ঘন্টার পর ঘন্টা রান্না করে সময় কাটিয়ে দিতেন। এখনকার দিনে আমাদের হাতে সময় খুব কম। আমরা চেষ্টা করি কিভাবে অল্প সময়ে বেশি কিছু রান্না করা যায় বা তাড়াতাড়ি করা যায়। তো আমি বড় রুটিতে এখন তেল ব্রাশ করে দিব, হাত দিয়ে চারপাশে তেল দিয়ে দিব। তেল দেওয়া শেষ। আমি এখন এটা দুইভাবে করতে পারি, এভাবে করে বাস করে মাঝখানে কাটে কাটিয়ে করা যায়। স্কোয়ার যেটা হয় এটা আজকে গোলগুলো করব, লেয়ার অ্যাড করব। সেজন্য আমি এখানে বটে নিয়ে এখন ছুরি দিয়ে কাটিয়ে নিব। আমার হাতে সময় খুব কম, তাই আমি এভাবে তাড়াতাড়ি করার জন্য এরকমই করতেছি। এটা এক ধরনের সময়ও বাঁচলো, স্মার্টনেসও হলো। যারা নতুন সংসার করেছেন, পড়াটা বেলতে পারেন না, কম সময়ে চাকরিজীবীরা, বিশেষ করে বাচ্চার মায়েদের জন্য এটা খুবই উপকারী একটা টিপস। বাচ্চা মায়েদের জন্য এটা একটা ভালো টেকনিক, ট্রাই করে দেখবেন, প্রশংসা পাবেন। আপনি যদি বড় ডোটা যতটুকু বড় জায়গাতে বেলতে পারবেন, অনেকগুলো করা যায়। আমার ফ্রিতে তিনটা পরোটাই হবে, সেজন্য আমি এতটুকু ডো নিয়েছি। এই তো আমি পরোটাগুলো বেলে নিচ্ছি এখন। আমার এই টেকনিকটা কার কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই ছোট্ট ছোট্ট পথ চলা, ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো নিয়ে সাইবা ফ্যামিলি ব্লগ সামনের দিকে এগোতে চাই। আপনাদের থেকে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি খুব তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে এখন রান্না করতে চলে যাব। আসলে এখানে আমার মেয়ে এই লেয়ার পরোটা গুলো খায় না, ও চার কোনা গুলা খাবে, মানে স্কোয়ার গুলা। ওর জন্য আবার 2-3টা ওগুলাই করে দিব। বন্ধুরা, আমরা সারাদিন অনেক কাজ করি, তাই সকালে খাবারটা খেলে মেটাবলিজম ঠিক থাকে। সকালে খাবারটা না খেলে শরীরে এনার্জি পাওয়া যায় না, তাই সকালে খাবারটা খাওয়া খুবই জরুরি। সকালে নাস্তা করাটা কখনো বাদ দেওয়া উচিত নয়, কারণ এটা আমাদের সারা দিনের জন্য কাজের শক্তি যোগায়। শরীরে শক্তি থাকলে তো সব ঠিক। কিন্তু আমার লেয়ারের পরোটা বা বেলা শেষ। এখন মেয়ের জন্য 2-3টা স্কোয়ার পরোটা করবো এখান থেকে। কিন্তু মাঝখানে আমি ময়দা ছিটিয়ে নিছি, এটা করলে পরোটাগুলো অনেক নরম তুলতুলে হয়। তো এখন আমি পরোটা ভাজতে চলে আসছে। এগুলো লেয়ারের পরোটা, দেখতে ফুলতেছে। আমি কম তেলের মধ্যে করতে চাচ্ছি, একটু তেল বাইরে দিলে এটা অনেক ফুলে ওঠে। আমি ছোট মাছ রান্না করব, তাই পেঁয়াজ কাঁচামরিচ উপকরণগুলো নিয়েছি। তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। এই ছোট মাছের উপকারিতা আপনাদেরকে আজকে বলবো। আসলে রান্নার স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ আমাদের প্রতিদিনই ব্যবহার করি। আমরা কি জানি পেঁয়াজ কত আমাদের শরীরের জন্য কত উপকারী? পেঁয়াজ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। হার্ট ভালো রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই প্রতিদিনই আমাদের পেঁয়াজ খাওয়া খুবই জরুরি। ওকেটা রান্নার মাধ্যমে না হয় কাঁচা, যেভাবে পারেন আপনারা পেঁয়াজটি খাবেন। কিন্তু আমি ছোট মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা প্রায় কষিয়ে আসিয়েছে, আমি ছোট মাছগুলো দিয়ে দিব। এই তো রান্না করছি আমার খুব প্রিয় ছোট মাছ রান্না। আপনারা কি জানেন এই ছোট মাছ শরীরের জন্য কত উপকারী? বিশেষ করে যারা চোখের সমস্যায় ভুগছেন আর ক্যালসিয়ামের অভাব আছে, তাদের জন্য ছোট মাছ একদম ওষুধের মতো কাজ করে।
এতে প্রচুর পরিমাণ ভিটামিন এফ আর ফসফরাস আছে, যাতে মানুষের হাড় এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন বড় মাছের পাশাপাশি ছোট মাছটা খাওয়ার চেষ্টা করবেন। এখানে আমার মাছের বাজার করে ফেলছি, বাজারে নিয়ে আসছি। তো সারাদিন কার্টুনের পর দেখুন এই দুইটা ঝগড়া লাগে গেছে, এগুলা দেখলে অনেক ভালো লাগে। অফ ক্যামেরা অনেক মারামারি করতেছিল, এখনো মারতেছে।